আর সাকিবের কোনো কিছু দেখলেই আন্ধা হয়ে যায়। ওরে জানান কি পরিমাণ সেল দিতেছে বরবাদ আজকের দিনে আইসা। এই শুক্রবারে বেসিক্যালি বরবাদের হলো 14তম দিন। এই 14তম দিনে যে সেলটা করলো বরবাদ, এই রেকর্ড আই এম 100% শিওর ইন ফিউচারে সাকিবের কোনো সিনেমায় করতে পারবে কি না, আই এম ইন ডাউট। পারতেও পারে, কিন্তু তার জন্য পরিশ্রম করতে হবে। ধরুন তাণ্ডব হচ্ছে সামনে, তাণ্ডবের পরিচালক রায়হান রাফি নিজেও একটু শেখি হয়ে গেছেন, নিশ্চয়ই হওয়াটাই স্বাভাবিক, কারণ ওনার রেকর্ডটা তো একজন ভেঙে দিয়েছে না। আর রেকর্ড ভাঙার যে মানে ডিফারেন্সটা, এটা তো মারাত্মক ডিফারেন্স। মনে করেন ক্রিকেট দিয়ে যদি ধরেন, তো ক্রিকেট খেলায় যেমন প্রথম ইনিংসে ব্যাট করে 300 রান করেছে, আর পরবর্তীতে যারা নেমেছে তারা ব্যাট করে 130 রানে অল আউট হয়ে গেছে, এরকম ডিফারেন্স হয়ে গেছে। আমি বলছি দায়িত্ব নিয়ে যে সেল এখন বাংলাদেশে হচ্ছে, আমি এই ডিফারেন্সটাই ধরবো, এবং এইটাকে ভাঙতে হলে বরবাদের চেয়ে ভালো কিছু করতে হবে। ন্যাচারালি রায়হান রাফি একটু তো সমস্যায় আছেই, তার দায়িত্ব অনেক বেড়ে গেছে, তার চিন্তা ভাবনা অনেক বেড়ে গেছে। সে এখন দিনরাত একটাই চিন্তা করবে যে আই হ্যাভ টু মেক এ ফিল্ম হুইচ উইল বি দ্য বেটার দেন বরবাদ। বরবাদের চেয়ে ভালো কাস্টিং দিতে হবে, বরবাদের চেয়ে ভালো সেট দিতে হবে, বরবাদের চেয়ে ভালো গান দিতে হবে, বরবাদের চেয়ে ভালো আনুষঙ্গিক যা আছে একটা সিনেমার জন্য সব বরবাদের চাইতে ভালো দিতে হবে। তাহলেই বরবাদকে মারতে পারবে। আর বরবাদকে তারপরেও মারতে পারবে কিনা আই এম ইন ডাউট, কারণ যে সেল বরবাদ দিচ্ছে এটা মানে কি বলবো, এটা অভাবনীয়। আমি একজনকে জিজ্ঞেস করলাম হলমালিককে যে ভাই তুফানও তো এরকম সেল হয়েছে, বলে নো নেভার, তুফান এই সেল হয়নি। তুফান সুপার ডুপার হিট ছিল, অল প্রিভিয়াস রেকর্ড ব্রেক। কিন্তু তুফানের ব্যবসাটা ছিল, তুফান এই 13 দিনের মাথায় এসে হাউসফুল হয়েছে, বাট নট ইন অ্যাডভান্স। গতকালকে শুক্রবারে বাংলাদেশের সিনেমা হলগুলোতে যা ঘটেছে, ওতে করে সিনেমা হলের মালিকরাই নার্ভাস হয়ে গেছে ভাই, বিলিভ মি। আমি 4-5 জনের সাথে কথা বলেছি, বিলিভ মি, একদম ওরা পাগল হয়ে গেছে। একজন মালিক তো এমনটিও বলছিল যে কখন না কোন হামলা হয়, কারণ চারিদিকে বিভিন্ন রকম দুষ্কৃতিকারীরা আছে, হামলা মামলা করছে। তো বাংলাদেশের রাজনৈতিক অবস্থায় সুযোগ পেলেই তো কিছু না কিছু মানুষ আছে হামলা করে মামলা করে। তো ওই মব টবলা যেন এবার ঢুকে যায় সিনেমা হলের টিকিটের জন্য, যার জন্য পুলিশের সাহায্য চেয়েছে, এবং অনেকে পেয়েছে, অনেকে পায়নি। মালিকরা নিজেই নিজেদের স্টাফদের নিয়ে ম্যানেজ করেছে। আমি একটা সিনেমা হলের মালিকের সাথে কথোপকথনটা আপনাদেরকে একটু শোনাই। কোথায়? হ্যাঁ, পেয়েছি। ফার্স্ট উইকে হ্যাঁ হচ্ছে 4 ডে। হ্যাঁ, আচ্ছা, শুক্রবার একটু প্রেশার থাকবে এটা বুঝছিলাম। কালকে নাই শুনো অনেক ভালো গেছে। আচ্ছা, শুক্রবার প্রেশার মানে কি, মানে এই শুক্রবার গত শুক্রবারের চেয়ে বেশি না কম, এটা বললে হবে? অনেক বেশি, গত শুক্রবারের চেয়ে অনেক বেশি। আমার তো লোকজন ছিল না, মাত্র আসলো। মনে করেন এরা প্রযুক্তি দিয়ে না, এরা মাত্র ওদের সানডে থেকে বা কারো কারো শনিবার থেকে অফিস শুরু হয়ে যাবে, যার জন্য সব লোকই অলমোস্ট ঢাকা ঢুকে গেছে, গাজীপুর ঢুকে গেছে। আর তোর সাথে কথা হয়েছে খালেক ভাই কেমন যাচ্ছে? ভালো, কেরানীগঞ্জে খুব ভালো। খালেক ভাই আজকে মিডনাইট দিবে, কেরানীগঞ্জে আজকে মিডনাইট দিবে। হ্যাঁ, আর এদিকে তোর ওই যে রুবেলের কি অবস্থা? হ্যাঁ, রোবেল তো ফুল বেঁচে রেখে চলে আসছে। সে 3 দিন টিকিট বেঁচে চলে এসছে। বুধবার দিন, হ্যাঁ, বুধবার হাউসফুল, বৃহস্পতিবার হাউসফুল, শুক্রবার হাউসফুল। হাউসফুল করে সে ঢাকা চলে এসেছে। এই জ্যোৎস্না যখন রিলিজ ছিল তখন তো তুই সিনেমা আমার হ্যাঁ বুঝতাম, বুঝতি, মনে আছে জ্যোৎস্নার কথা? জ্যোৎস্নার সময় আনসার আমরা রেট করছিলাম, আনসার 1 মাসের জন্য আনসার বুক করছিলাম।
আচ্ছা, না আমি বলতেছি যে ওই সময়ে তো একমাত্র বিনোদন ছিল সিনেমা, সেই তুলনায় কম্পেয়ার করলে তখনকার যে প্রেশার এখনকার প্রেশারের মধ্যে ডিফারেন্সটা কি? অনেক ডিফারেন্স, অনেক প্রেশার। এখন কোত্থেকে এই লোক আসে, কোত্থেকে এই লোক আসছে জানি না। এই ঘন্টা আজকে ইভিনিং শো, ইভিনিং শো যেটা হলো, ইভিনিং শো মানে 3টা শো ধরতে পারেন, লোক অনেক দাঁড়ায় রয়েছে। ইভিনিং শো 1 হল লোক ভিতরে, 3 হল লোক বাইরে, এরকম। 1 হলের লোক ভিতরে 3 হলের লোক বাইরে দাঁড়ায় ইভিনিং শো। হ্যাঁ, তারপরে আপনার এখন মানুষজন টিকিট কাটতেছে, কে কি কাটতেছে বুঝতেছে না, শুধু টিকিট নিয়ে যেতেছে। এখন আমার তো ইভিনিং শো বুকড ফুল, আমি তো নাইট শো টিকিট দিচ্ছি। মানুষ মনে করছে এটা ইভিনিং শো টিকিট, এখন নাইট শো তো চিল্লাচিল্লি শুরু করছে, প্রায় 60-70 জন। তো গুলো ভাই টিকিটের মধ্যে লেখা আছে, সবকিছু আছে, আপনারা আসছেন কাইটে, আপনারা এখন কইতেছেন নাইট শো টিকিট কাটছি। এটা তো নাইট শো টিকিট, দেখেন নাইট শো টিকিট আলাদা, রং আলাদা, সবকিছু আলাদা। এখন পরে ওই যে রিপ্রেজেন্টেটিভ আছে, আমার ভাই আসলো না গ্যাস, ওরা বোধহয় কোনো ম্যানেজ ট্যানেজ করে ওদেরকে করতেছে। আমি ওদেরকে ডিপ্রাইভ করো না, বেচারারা ভুল করছে। এখন ভুল তো যদি সুযোগ থাকে ওদেরকে মানে ইয়ে করো, সুযোগ থাকলে ওদেরকে ব্যবস্থা করে দিও, এই আর কি অবস্থা। প্রচুর প্রেশার, প্রচুর, মানে এরকম প্রেশার আমি এক পর্যায়ে ভয় পেয়ে গেছিলাম যে মানুষের কিভাবে কন্ট্রোল করবো আমাদের এই অল্প কটা মানুষ দিয়ে। তারপর আলহামদুলিল্লাহ যাক, কন্ট্রোল করা গেছে, কোনো অসুবিধা নেই। আর আমাদের স্পেস থাকার কারণে ওরকম বিপদ হয়নি। ধরেন মানে এটা কি কথা বলবো বন্ধুরা, এইটা নিয়ে কথা বলতে গেলে তো আসলে শেষ হবে না। এই পেঁচালি পারছি আধা ঘন্টা ধরে। তো ছবি কেমন যাচ্ছে আমি আর নতুন করে বলার কোনো প্রয়োজন নাই। আপনারা যারা ঢাকায় আছেন বা যেখানটায় আছেন, তার সেইখানটায় যদি বা আশেপাশে বরবাদ সিনেমা চলতে থাকে, ওখানে গেলেও আপনারা খবর পেয়ে যাবেন। এখন আমরা ওয়েট করা ছাড়া কোনো উপায় নেই। বরবাদ দিয়ে আর কি আলোচনা করব, এখন আমরা ওয়েট করব তাণ্ডবের জন্য। আশা করব তাণ্ডব বরবাদকেও ছাড়িয়ে যাবে। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খোদা হাফেজ।